আমরা জানি যে চন্দ্র হচ্ছে পৃথিবীর একমাত্র হচ্ছে উপগ্রহ, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে, এর আগে আমরা হচ্ছে নিউটনস ল অফ মোশন, গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল যে গ্র্যাভিটেশন ল, কেপলারের যে সূত্রগুলো পড়ে এসেছি, সেখান থেকে আমরা গ্রহ নক্ষত্রের কী করি, বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতি সম্পর্কে আমরা শেষের সূত্র থেকে আমরা কী করতে পারি, ড্রাইভ করতে পারি। তো সেখান থেকে তার যে প্রকৃতি, গতির যেসব কী বলে, যে মোশনের যে, যেমন আমরা পড়েছিলাম সার্কুলার প্যাথ, ইলিপ্টিক্যাল পাথ, বা গ্রহ উপগ্রহগুলো কী প্যাথে সূর্যকে এবং পৃথিবীকে, যেমন চাঁদ, তারা রোটেট করে যাচ্ছে, সেই সবগুলো আমরা নিউটনস ল অফ মোশন বা গ্র্যাভিটেশনের যে সূত্রগুলো, সেগুলো থেকে আমরা তাদের মোশন সম্পর্কে জানতে পারি। তো এর থেকে সায়েন্টিস্টদের মনে প্রশ্ন আসে, আমরা যদি পৃথিবী এবং যে চাঁদ হচ্ছে একটা হচ্ছে প্রাকৃতিক স্যাটেলাইট তুমি ধরতে পারো, তো তেমনই সায়েন্টিস্টরা দেখালো আমাদের সামনে যে নিউটনস ল অফ মোশন রয়েছে, গ্র্যাভিটেশনের যে ল সেগুলো রয়েছে, কেপলারস ল অফ মোশন রয়েছে, সেখান থেকে যদি সেই সূত্রগুলো, সেই লগুলো, সেই থিওরিগুলো যদি অ্যাপ্লাই করে আমরা পৃথিবী থেকে যদি আমরা একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট ছাড়তে পারি, তো সেটাকে যদি আমরা পৃথিবীর একটা কক্ষপথে স্থাপিত করে দিতে পারি, সেখান থেকে আমাদের অনেক বেনিফিটস আমরা পাবো। তো সেখান থেকে তাদের ওই কনসেপ্টটা প্রথম কাজে লাগায় 1957 সালে চৌঠা অক্টোবর প্রথম তারা সায়েন্টিস্টরা হচ্ছে কি একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট মহাকাশে পাঠায়। তার নাম ছিল কি স্পুটনিক 1, এবং সেটাকে সঠিকভাবে পৃথিবীর যে কক্ষপথে স্থাপন করা হয়েছিল, ঠিক আছে। তখনকার দিনে 1957 সালে আমাদের স্বাধীনতা হওয়ার কয়েক বছর পর, প্রায় 10 বছর পর, ঠিক আছে, সায়েন্স কতটা ডেভেলপমেন্ট হয়ে গেছিল, সূত্রগুলো বা থিওরিটা, সেই থিওরিকে কাজে লাগিয়ে। তো এখন আস্তে আস্তে সায়েন্সের ডেভেলপমেন্ট হলো, আরও কি নতুন টেকনোলজি আবিষ্কার হলো। এখন শুধু পৃথিবীর কক্ষপথে নয়, ঠিক আছে, পৃথিবী ছাড়া এখন সায়েন্টিস্টরা চাইলে চাঁদেরও তো, পৃথিবীকে যেমন চাঁদ রোটেট করছে, পৃথিবী সূর্যকে রোটেট করছে, পৃথিবী হচ্ছে সূর্যকে রোটেট করছে, চাঁদ পৃথিবীকে রোটেট করছে, তার সাথে সাথে কি সূর্যকে রোটেট করছে। এবং সায়েন্টিস্টরা তাহলে মানে সায়েন্সের এত ডেভেলপমেন্ট হলো, এখন শুধুমাত্র পৃথিবী নয়, ওই চাঁদের কক্ষপথেও স্যাটেলাইট স্থাপিত করা যাবে। শুধু চাঁদ নয়, আমাদের সোলার সিস্টেমে যতগুলো উপগ্রহ আছে বা গ্রহ আছে, ঠিক আছে, তাদের কক্ষপথে যে স্যাটেলাইটগুলো, আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো স্থাপন করা সম্ভব হয়েছে। তো তারপর তো কী বলছে, তাহলে সেখান থেকে সেগুলো পাঠাতে গেলে কিছু টেকনিক ইউজ করতে হয়। দেখো কী করে বিষয়টা আমাদের এখানে একটা ছবি এঁকে বুঝতে হবে। সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি করেটা কি, এটা তো আমাদের পৃথিবী, এই পৃথিবীতে আমাদের এক জায়গায় কী থাকে, স্টেশন থাকে, যেখান থেকে কী করে রকেটগুলো ওপরের দিকে ছেড়ে দেওয়া হয়, একদম খারাপভাবে ওপরের দিকে তুলে দেওয়া হয়, ঠিক আছে, ধরুন রকেট, যাই হোক ড্রয়িংটা। এবং এটাকে অ্যাকচুয়ালি কী করে, ইস্টের দিকে ছুড়ে দেয় খারাপভাবে, এবং এটাকে আস্তে আস্তে একটা উচ্চতা নিয়ে আসে, ধরুন আমাদের এই যে হাইট, এই হাইটে নিয়ে আসবে। যখন খারাপভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হবে, যখন এটা একটা নির্দিষ্ট কক্ষপথে চলে আসে, তখন এটাকে দেবো আগে থেকে ওই ডিস্টেন্সটা ওরা ডাইরেক্টলি খারাপভাবে নিয়ে আসে না, ওরা একটু ক্যারাকচাভাবে, একটু টেরাভাবে খারাপভাবে উপরের দিকে তুলতে তুলতে যখন এই রকেটটা এই পজিশনে চলে আসে, তার মুখটাকে, পিছনে যে রকেটটা যেমন সিস্টেম থাকে, সেটাকে কি হরিজন্টাল মোশনে নিয়ে চলে আসে এইভাবে, এবং এটাকে এইভাবে ডাইরেকশন নিয়ে এসে এটাকে এই যে কক্ষপথটা তৈরি হচ্ছে, এই কক্ষপথে এটাকে রোটেট করিয়ে দেয়। এবং এই যে কক্ষপথটা তৈরি হয়, সেই কক্ষপথে ও রোটেট করতে থাকে স্যাটেলাইটটা। তাহলে বুঝতে পারলে, এখান থেকে ছাড়লো খারাপভাবে, ছাড়তে ওটাকে এমনভাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আস্তে আস্তে ছাড়তে ওই কক্ষপথে নিয়ে চলে আসে। বোঝা গেল কী বলছে, তোমাদের বইয়ে লেখা আছে, দেখো, যে কোনো উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে রকেটের সাহায্যে খারাপভাবে উপরের দিকে তুলে দেওয়া হয়, তারপরে উৎক্ষেপণ পূর্ব দিকে ছাড়া হয়। উপগ্রহের পিছনে সাজানো রকেট সময়ের সাহায্যে গতির অভিমুখ এমনভাবে পাল্টানো হয় যাতে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে ওটা কি অনুভূমিক বেগ অর্জন করে। অনুভূমিক বেগ বলতে কি, যখন এটা খারাপভাবে ওপর দিকে আছে, তাহলে তো ওপর দিকে আস্তে আস্তে বেড়ে চলে যাবে। অনুভূমিক বেগ দিয়ে সেটাকে কী করে, এই কক্ষপথ বরাবর অনুভূমিক বেগ দিয়ে দেয়। অনুভূমিক বেগ দিয়ে সেটাকে এই কক্ষপথে স্থাপন করে। এই কক্ষপথে স্থাপন করার পর সেই গ্র্যাভিটেশন ল লাগছে, অভিকেন্দ্র বল লাগছে, সেখান থেকে ক্যালকুলেশন করে এই সবগুলো এই কক্ষপথে তারা রাখা হয়। তাহলে স্বভাবতই যে কোনো কৃত্রিম উপগ্রহই কেপলারের সূত্রগুলি প্রযোজ্য। তাহলে সূর্যের চারিদিকে কী বলছে, সূর্যের চারিদিকে গ্রহগুলি কক্ষপথ ও গ্রহ, এবং কোনো গ্রহের চারিদিকে তার যে উপগ্রহগুলির যে কক্ষপথ, সেই কক্ষপথগুলো কী হয়, উপবৃত্তিকার হয় বা বৃত্তাকার হয়। তেমনই এই স্যাটেলাইটটা যখন একটা কক্ষপথে স্থাপন করা হচ্ছে, সেটাও কি কেপলারস ল এবং নিউটনস ল অফ মোশনের প্রত্যেকটা অ্যাপ্লিকেবল হচ্ছে। সেখান থেকেও এই যে স্যাটেলাইটগুলো, এর কক্ষপথটাও কী হয়, ইলিপ্টিক্যাল হতে পারে বা সার্কুলার হতে পারে। কিন্তু এই সব ক্ষেত্রে এই যে স্যাটেলাইটটার যে কক্ষপথ, এর যে একটা ইসেন্ট্রিসিটি, তোমাদেরকে আমি স্টাডি করেছিলাম, ইসেন্ট্রিসিটি,
সেখানে আমি ইলিপসের যে কার্ভটা আমরা তো ফরমেশন করেছিলাম, সেখান থেকে তার ইসেন্ট্রিসিটিটাকে ক্যালকুলেট করেছিলাম, এবং সেই ইসেন্ট্রিসিটিটা যখন খুবই কম হয় তখন ওই ইলিপসটা সার্কুলার পাথে কনভার্ট হয়ে যায়। এই ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে এদের ইসেন্ট্রিসিটি এতটাই কম, এর যে পাথটা প্রায় সার্কুলার হয়ে যায়, অলমোস্ট সার্কুলার তখন, এবং অলমোস্ট সার্কুলার ধরে যেসব ক্যালকুলেশনগুলো করা হয় সেগুলো সঠিকই হয়, সেগুলো কোনো ত্রুটি থাকে না। তো এখান থেকে আজকে আমাদের বিষয় তাহলে বুঝতে পারলাম স্যাটেলাইটগুলোকে কীভাবে উৎক্ষেপণ করা হচ্ছে, কীভাবে তার হরিজন্টাল মোশনে নিয়ে আসা হচ্ছে, এগুলো হচ্ছে তোমরা ওখানে একটু রিডিং করলে পেরে যাবে। তো আজকের বিষয়টা কী হচ্ছে, ক্যালকুলেশনে আমাদেরকে এখন আসতে হবে যে অরবিটাল ভেলোসিটি পিরিয়ড অফ রেগুলেশন অফ দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইটস। তো এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো এটাকে এখন আস্তে আস্তে আমাদের ধীরে ধীরে আসতে হবে স্টাডিতে। তো তার আগে আমাদের পৃথিবীটাকে আমি একটা ড্র করছি এখানে। এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের আর্থের সেন্টার। তো আর্থের সেন্টার আমরা কি করলাম, এই যে এই পজিশনে একটা হচ্ছে সার্কুলার পাথ আমরা কনসিডার করে নিয়েছি। সার্কুলার পাথ আমরা সার্কুলার পাথ আমরা কনসিডার করে নিই। জাস্ট ওয়েট। এই সার্কুলার পাথে আমাদের ধরে নাও একটা একটা আমাদের স্যাটেলাইট এখানে স্থাপন করা আছে, এবং এটার এই সেন্টার টু ওই সেন্টার থেকে, পৃথিবীর সেন্টার থেকে এই যে ডিস্টেন্স, সেটাকে আমরা আর নাম দিলাম, এবং এই সেন্টারকে ও দিলাম, এটাকে আমরা পি দিলাম। তাহলে এখানে যদি আমি ওপিটাকে আমি নাম দিলাম স্মল আর, ঠিক আছে। এবং এই যে ডিস্টেন্সটা কিন্তু আর, এটাকে আমি এম নাম দিলাম। তাহলে ও এম হচ্ছে কি, ও এমটা হচ্ছে ক্যাপিটাল আরটা কি রেডিয়াস অফ দ্য আর্থ, এগুলো তো আমরা জানি। এবং এই জায়গা থেকে, এই যে ভূমি থেকে এর উচ্চতা কি, তাহলে এমপি তাহলে এমপি নাম কি হচ্ছে, এর নাম দিলাম এইচ। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে ওই যে স্যাটেলাইট, তার উচ্চতা হচ্ছে কি এইচ উচ্চতা, পৃথিবীর সেন্টার থেকে আর ডিস্টেন্সে, এবং পৃথিবীর রেডিয়াস আর। তাহলে তুমি এই জায়গা থেকে একটা জিনিস লিখতে পারবে, কি লিখতে পারবে, তাহলে ক্যাপিটাল আরটাকে তুমি কীভাবে লিখতে পারবে, ক্যাপিটাল আর থেকে লিখতে পারবে আর প্লাস এইচ। তুমি এইভাবে লিখতে পারছো, বোঝা গেল? এইভাবে আমরা লিখতে পারি। তো তারপর দেখো, এই সবগুলো আমরা বুঝে গেলাম যে এই জায়গা থেকে কীভাবে কী লিখছে। দেখো, এটাকে টোটালটা যদি আর হয়, তাহলে আরটাকে আমরা ভেঙে লিখতে পারি না, আর প্লাস এইচ এভাবে লিখতে পারি, টোটালটা আর, এই টোটালটা আর, তাহলে ভেঙে এভাবে লিখতে পারি, বোঝা গেল? তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম। এখন দেখো সার্কুলার মোশন, এখানে সার্কুলার মোশনটা আমাদেরকে সার্কুলার মোশন। এখন সার্কুলার যে মোশনটা হচ্ছে, এই সার্কুলার মোশনে তোমরা একটা থিওরি পড়ে এসছে, কোনো একটা অবজেক্ট যখন সার্কুলার মোশনে পড়ে, তার একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। অভিকেন্দ্র কি বলে, একটি অভিকেন্দ্র বল কাজ করে, যাকে আমরা সিপি নাম দিই, সেন্টিমিটাল ফোর্স, যাকে সিপি। তাহলে সিপি সমান আমরা কী পাই, দেখো এই যে একটা স্যাটেলাইটকে আমরা পৃথিবী থেকে ছাড়লাম, এবং হরিজন্টাল ডাইরেকশানে তার একটা গতি দিলাম। এই হরিজন্টাল ডাইরেকশানে তো একটা গতি নিয়েই, তো একটা গতিবেগ নিয়েই, হরিজন্টাল ডাইরেকশনে একটা গতি নিয়েই কী করছে, এ কিন্তু রোটেট করছে, সেটাকে নাম দিলাম ভি। আবার যখন এই পজিশনে আসছে, এই বরাবর কাজ করছে ভি। আবার যখন এই পজিশনে কাজ হচ্ছে, আবার এই বরাবর কাজ হচ্ছে। কী বলে, ওই যে ট্যানজেন্ট বরাবর কাজ হয়। এটা তোমরা ডিটেলসে ওখানে পড়েছিলে যে বৃত্তাকার পথে ট্যানজেন্ট বরাবর বেগটা হলে, এবং তারপরে কী কী ফোর্স লাগে আমরা আলোচনা করেছিলাম, সেটাকে ডিপলি আমরা যাচ্ছি না। বাট হরিজন্টাল ডাইরেকশনের যে ভেলোসিটিটা, সেটা হচ্ছে কি ভি। তাহলে, এবং ওই স্যাটেলাইটটার মাস যদি এম হয়, আমরা যে স্মল এম দ্বারা ডিনোট করি, তাহলে তার সেন্টিমিটাল ফোর্সটা কী হবে, সেন্টার বরাবর। তাহলে সেন্টারে তার যে সেন্টিমিটাল ফোর্স লাগবে, সেই এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। তো এটাই হচ্ছে সেন্টিমিটাল ফোর্স। তাহলে এখান থেকে তুমি এটাকে আরও একটু মডিফাই করে লিখতে পারছো। কী হয় লিখতে পারছো, এটাকে তুমি লিখতে পারছো ক্যাপিটাল আর প্লাস এইচ, বোঝা গেল? তাহলে এটা তো পৃথিবী, যার মাস হচ্ছে ক্যাপিটাল এম, এবং একটা স্যাটেলাইট যে সেন্টার থেকে আর ডিস্টেন্সে ভি ভেলোসিটি নিয়ে এই যে কক্ষপথ, এটাতে সে মুভ করছে, এবং তার সেন্টিমিটাল ফোর্সটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, বা এটাকে এইভাবে লিখলাম। তাহলে এখন তোমাকে জানতে হবে, এই যে সেন্টিমিটাল ফোর্সটা, এই সেন্টিমিটাল ফোর্সটা যোগানকে দিচ্ছে, এর যোগান দিচ্ছে কি পৃথিবী এবং উপগ্রহটি পারস্পরিক মহাকর্ষ বলই। তার মানে জানি কি, পৃথিবী এবং ওই যে আর্টিফিশিয়াল যে স্যাটেলাইটে ছোড়া হলো, এই দুটোর মধ্যে গিয়ে একটি মহাকর্ষীয় বল কাজ করে। মহাকর্ষীয় বল যেটা মহাকর্ষীয় বলটা কি, মহাকর্ষ বল সেটাই কি, যেটাকে আমি এফ যদি বলি, সেটা কী হবে, ক্যাপিটাল এম
জি সমান সমান ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এই যে ফোর্স, এই ফোর্সটায় এই যে স্যাটেলাইট এটাকে এই কক্ষপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। তাহলে এই দুটো ফোর্স সেম ফোর্স, এই ফোর্সটাই একে এই জায়গায় ঘুরতে সাহায্য করছে, কারণ বৃত্তপথে ঘুরতে গেলে একটা সেন্টিমিটার ফোর্স লাগে, এবং সেই সেন্টিমিটার ফোর্সের যোগান দিচ্ছে কি মহাকর্ষীয় বল এফ সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এই যদি এই যে সমীকরণ দুটো আমরা পেলাম, এই দুটোকে যদি এখন আমরা ইকুয়েট করে দিই, ইকুয়েট করে দিলে কী পাবো দেখো, ইকুয়েট করে দিলে আমরা পেয়ে যাব ক্যাপিটাল জি, দেখো এখানে লিখতে হবে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2। ওকে, তাহলে এটাকে আমি নিচে লিখছি, এখানে কেটে দিলাম, এটা ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইড বাই স্মল আর। ওকে, এবং এই যে বিষয়টা এখানে পেলাম, এটাকেই দেখো এখন কাটাকুটি করি। আমি কি স্মল আরটার মানটা আমরা জানি, সেটাকে আমরা লাগছে, এটাকে এটা কাটছে, এখান থেকে আর কাটছে, এখান থেকে একটা আর কাটছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল আর ইকুয়ালস টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভি সমান সমান কী পেয়ে যাবো, ভি সমান সমান পাবো রুট আন্ডার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর। রিমেম্বার, এই যে সমীকরণটা আমরা পেলাম, এটাই কি ওই যে আর ডিস্টেন্সে যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা ঘুরছে তার কি তার প্রদক্ষিণ দ্রুতি, যা এটা আমরা পেলাম, এটা হচ্ছে কি অরবাইটাল ভেলোসিটি। তুমি এখানে লিখে দাও, এটা হচ্ছে ওই স্যাটেলাইটের অরবাইটাল ভেলোসিটি যখন এটা আর ডিস্টেন্সে আছে। এখন তোমাকে যদি ওই আর এর ভ্যালুটা আমরা জানি আর সমান সমান ক্যাপিটাল আর প্লাস এইচ, তুমি এটাকে এখানে বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ ক্যাপিটাল জি ডিভাইড বাই আর প্লাস এইচ, এটা রুট আন্ডার, এটাও একটা সমীকরণ। তাহলে আমরা নেক্সট শিটে চলে যাচ্ছি। নেক্সট শিটে আমরা কি পাচ্ছি, নেক্সট শিটে আমরা পেলাম কি, জাস্ট ওয়েট, ভি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল আর, আর সমান সমান ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে আমরা পাচ্ছি ভি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আর প্লাস এইচ, এটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। এই হচ্ছে তোমার সমীকরণ, এই হচ্ছে সমীকরণ যেটা আমরা পেলাম, একদম পেলাম। এখন দেখো এখানে আমাদের কিছু ক্যালকুলেশন এখনও বাকি আছে। এখন আমরা জানি যখন একটা অবজেক্ট এই যে এই ডিস্টেন্সে আনা, এই উচ্চতায় আনা হয়, পৃথিবী নিচের দিকে একটা ফোর্স কাজ করে, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যার কারণে অবজেক্টটা নিচের দিকে পড়ে, নিচের দিকে পড়তে থাকে, ঠিক আছে, পড়তে থাকে। এটা কিন্তু যদি তার কোনো, যদি আমরা উপরের দিকে ডাইরেক্টলি ছুড়ে দিই, একটা সময় সে ফাইনাল ভ্যালু জিরো হয় এবং তারপর সবার রিটার্ন ব্যাক করে, এবং তার সেই পড়া মুহূর্তে ফোর্স লাগছে, তার মানে কি একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, সেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই যে স্যাটেলাইটটা ঠিক পৃথিবী দিকে পড়ে না, কারণ ওটার সময় উঠতে উঠতে আমরা এটাকে একটা হরিজন্টাল ডাইরেকশন একটা ভেলোসিটি দিচ্ছি, সেই ভেলোসিটির কারণে একটা সার্কুলার পাথে মুখ পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটাকে আর পৃথিবীতে পড়তে দেওয়া হচ্ছে না, বোঝা গেল। কিন্তু বাট এক্ষেত্রেও একটা গ্র্যাভিটেশন, পৃথিবীর নিজের সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করে, বাট সেই অ্যাক্সিলারেশন নিচে পড়ার ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করে, বাট এটা পড়ছে না, কারণ কি দেখো হরিজন্টাল ডাইরেকশনে একটা ভেলোসিটি দিয়ে মুভ করছে, বাট কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করে, কারণ তার নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, সেটা লটা তো এখানে নিচের দিকে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সের কারণে তার একটা অ্যাক্সিলারেশন থাকবে। তো সেই অ্যাক্সিলারেশনটাকেই তো আমরা আগের আমরা নাম দিয়েছিলাম কি জি। এই যে জি, এই জিটা সমান সমান কী ছিল, জিটা সমান সমান আমরা কী ছিলাম, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আর স্কোয়ার ছিল। এই জিটা ছিল কোথায়, অন দ্য সারফেস, অন দ্য সারফেস অফ আর্থ, ঠিক আছে। তাহলে সারফেস অফ আর্থে আমরা এই অ্যাক্সিলারেশনটা ড্রাইভ করেছিলাম। তাহলে এখান থেকে দেখো তুমি জি ক্যাপিটাল এম সমান সমান স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার পেয়ে যাচ্ছ। এই যে পেলাম, এইটাকে এখন আমরা বসাবো কোথায়, দেখো আমরা একটা সমীকরণ পেয়েছি অরবিটাল ভেলোসিটিদের, রুট আন্ডার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল এইচ। তাহলে এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো স্মল জি আর স্কোয়ার রুট আন্ডার ক্যাপিটাল আর এইচ। তাহলে এই যে ফর্মুলাটা আমরা এখানে পেলাম,
এই যে ফর্মুলাটা আমরা এখানে পেলাম, তো দেখো এই ফর্মুলাটাকে আমরা একটু সিম্পলি করি ওই বিষয়টাকে। তাহলে জি ক্যাপিটাল আর স্কোয়ার নিচে স্মল আর, বোঝা গেল। এটাকে তুমি কি করতে হবে, এটাকে দেখো এখানে ভিতরে আর স্কোয়ার আছে, তো আরটাকে বার করে আনলে বাইরে ভিতরে কী হয়ে যাবে, শুধু একটা আর হয়ে যাবে। ভিতরে থাকছে কি স্মল জি ডিভাইড বাই আর। তো এই যে ফর্মুলা আমরা পেলাম এটাকে তোমার মনে রাখতে হবে। ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, স্মল আর ডিস্টেন্স from the center of the earth, g is the acceleration of the earth on the surface. Always remember, g is the acceleration due to the gravitational force on the surface of the earth, যার মান সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল। এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এটাকে তোমার মনে রাখতে হবে। তো এই যে অরবিটাল ভেলোসিটির ফর্মুলা, যত রকম অরবিটাল ভেলোসিটির ফর্মুলাগুলো আমরা পেলাম, এইভাবে তোমাকে মনে রাখতে হবে, এইভাবে তোমাকে মনে রাখতে হবে, এইভাবে তোমাকে মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি মনে রাখার কোনো বিষয় না, তোমাকে ডেরিভেশনটা আসতে হবে। ডেরিভেশনটা যদি তুমি নিজে নিজে যদি কয়েকবার প্র্যাকটিস করো, তো আশা করি এটা সবার ক্ষেত্রে মাথায় ঢুকে যায় অরবিটাল। কারণ যখন তুমি আইআইটি যেই দেবে, আইআইটি অ্যাডভান্স দেবে, নিট দেবে, তখন কত ফর্মুলা তোমার মনে থাকবে। তোমাকে ডেরিভেশনটা মনে রাখতে হবে, এবং ডেরিভেশনগুলো মনে রাখার পাশাপাশি ফর্মুলাগুলো মনে রাখতে হবে, যাতে তোমার ফর্মুলাটা ক্লিক করে যায়। আর ফর্মুলাটা যদি একটু ভুলে যায়, তুমি সিম্পলি ড্রাইভ করে নিতে পারো। নিটের ক্ষেত্রে কিছু করার নেই, তোমাকে ডেরিভেশন দিয়ে তোমাকে এইগুলোকে মনে রাখতে হবে। এন্ট্রান্স এক্সাম মানেই তোমার ক্ষমতা চেকিং। এখন দেখো, এখন আমরা কি জানি, এখন আমরা যদি এর টাইম, এই যে স্যাটেলাইটটা মুভ করছে, কোথায় স্যাটেলাইটটা যে মুভ করছে, এই যে এখান থেকে এই তো মুভ করতে 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 আবার সে একই পজিশানে আসছে। তো এই যে পজিশানে আসতে একটা সময় নিচ্ছে, তাহলে একটা কমপ্লিট সার্কেল, তো মানে একটা কমপ্লিট সাইকেল সে করছে, সেই কমপ্লিট সাইকেলটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। একটা কমপ্লিট পাক ঘুরতে যে সময়টা লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড। তো সেই টাইম পিরিয়ডটাকে যদি আমরা ক্যাপিটাল টি দিই, ওকে, ক্যাপিটাল টি বলি, তাহলে এই টি সময়ে দেখো, এই টি সময়ে ধরো আমি সার্কুলার পাথটা এই নিয়ে আসলাম, যেটা সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্সে, এখান থেকে সে যাত্রা শুরু করে ক্যাপিটাল টি সময় আবার এখানে আসলো। তো এই যে কমপ্লিট যে ডিস্টেন্সটা এখান থেকে সে স্টার্ট করে আবার এই জায়গাটায় ফিরছে, সে কতটা সে কভার করলো, কতটা দূরত্ব সে অতিক্রান্ত করলো। তাই সেই অতিক্রান্ত দূরত্ব এখানে তুমি বাংলা লিখছি, অতিক্রান্ত দূরত্ব, সে অতিক্রান্ত দূরত্ব হবে কি 2πr। বোঝা গেল। ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য স্যাটেলাইট, ওকে, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য স্যাটেলাইট, যে হচ্ছে 2πr। তা টি সময়ে সে 2πr ডিস্টেন্স সে কভার করলো। তাহলে আমরা জানি, তাহলে সেই টাইম পিরিয়ডটাকে আমরা আবার কী লিখতে পারি, আমরা শিখে এসেছি 2πr ডিভাইড বাই ভি। তাহলে টি সমান আমরা কী পাচ্ছি, 2πr, আর এই যে ভি, এই ভি এর মানটা যদি আমরা বসিয়ে দিই, কী পেয়েছিলাম, ভি সমান এটা পেয়েছিলাম। তো এই ভি এর মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে তুমি এখানে পেয়ে যাবে, কি পেয়ে যাবে, এখানে পেয়ে যাবে 1/r, 1/R স্মল আর ডিভাইড বাই জি। ঠিক লিখলাম। কীভাবে হলো বিষয়টা বুঝতে পারলে? এই যে এখানে আর, এখানে ছিল আর বাই রুট আন্ডার জি বাই আর, এটা যখন নিচে ছিল, নিচে গেলে সেটাকে উল্টে যাবে, তো উল্টে গিয়ে এটা পেয়ে যাচ্ছি। না বুঝতে পারলে আমি এখানে করাই, টি সমান 2π স্মল আর ডিভাইড বাই ভি। তাহলে 2π স্মল আর ডিভাইড বাই ক্যাপিটাল আর ডিভাইড বাই জি বাই আর। তাহলে এইটা 2πr, তো 2π থাকছে, যখন এটা ব্র্যাকেটের নিচে এই এই যে ড্যাশ এর লাইনটা নিচে ছিল, তখন এটা ওপরে চলে যাবে। দেখো ওপরে গেলে কী হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে, এখানে তো 1/r থাকছে, এই আরটা তখন উল্টে আর বাই জি হয়ে যাবে। তাহলে টি সমান আমরা আলটিমেটলি কী পেলাম, 2π স্মল আর ডিভাইড বাই ক্যাপিটাল আর রুট আন্ডার, এটা পেলাম। বোঝা গেল? তাহলে এখন দেখো এই জায়গা থেকে আরেকটু ক্যালকুলেশন, 2π ডিভাইড বাই ক্যাপিটাল আর
ভিতরে তুমি চলে গেলে হয়ে যাবে আর কিউব জি। দেখো এই একটা আর যখন ভিতরে চলে আসবে তখন রুটের মধ্যে গেলে এখানে যদি আর থাকে এখানে ভিতরে ধরো এই যে রুটের মধ্যে একটা আর আছে বা একটা আর আছে কী হতে হবে ভিতরে চলে গেলে হয়ে যাবে আর স্কোয়ার ইন্টু আর, তাহলে হয়ে যাবে কি আর কিউব। আবার তুমি এটাকে বাড়িয়ে আনো একটা আর বাড়িয়ে আনো ভিতরে হয়ে যাবে আর, এই হচ্ছে ব্যাপার। এই বিষয়গুলো তোমরা জানো সিম্পল, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা টাইম পিরিয়ডটা কি পেলাম, টাইম পিরিয়ডটা পেলাম 2 পাই ক্যাপিটাল আর রুট আন্ডার আর কিউব স্মল আর কিউব বাই জি। এই হচ্ছে টাইম অফ রেভলিউশন অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। অলওয়েজ রিমেম্বার এই যে বিষয়টা এখান থেকে এখানে আমরা পেলাম। ওকে, তো এই যে ফর্মুলাটা আমরা পেলাম টাইম পিরিয়ডের, তো এইচ উচ্চতার সাপেক্ষে এখন আমাদেরকে লিখতে হবে, উচ্চতার সাপেক্ষে, এইচ উচ্চতার সাপেক্ষে। তো ভি সমান সমান আমরা কী পেয়েছিলাম, ভি সমান সমান আমরা কী পেয়েছিলাম একটু দেখে নিই। ভি সমান সমান আমরা পেয়েছিলাম ক্যাপিটাল আর ডিভাইড বাই জি বাই স্মল আর। যদি আরটাকে যদি আর ক্যাপিটাল আর প্লাস এইচ লিখি তাহলে আমাদের ফর্মুলাটা কী হয়ে যাচ্ছে, এইচ উচ্চতার সাপেক্ষে লিখলে হয়ে যাচ্ছে ক্যাপিটাল জি ডিভাইড বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। পেলাম এই যে পেলাম এইচ উচ্চতার সাপেক্ষে লিখলে এইটা পেলাম। তারপর দেখো আমরা টাইম পিরিয়ডটা কী পেয়েছিলাম, টাইম পিরিয়ডটা 2 পাই ডিভাইড বাই আর রুট আন্ডার স্মল আর কিউ ডিভাইড বাই জি। যদি এটাকে স্মল আর সমান সমান কি ক্যাপিটাল আর প্লাস এইচ, তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছে 2 পাই ডিভাইড বাই আর রুট আন্ডার ক্যাপিটাল আর প্লাস এইচ এটার কিউব ডিভাইড বাই জি। এটা আমরা পেলাম। এই হচ্ছে বিষয় আমরা এখান থেকে পেয়ে গেলাম। এটারও আরও ক্যালকুলেশান হবে। দেখো ক্যালকুলেশানগুলো কীভাবে হবে, দেখো এইচ উচ্চতায় একটা সারফেস থেকে এইচ উচ্চতায় একটা স্যাটেলাইট, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, এখানে টোটাল ডিস্টেন্স স্মল আর। তো এখন দেখো এটাকে আমরা একটু মডিফাই করতে হবে। মডিফাই কি করতে হবে, দেখো এই যে টি সমান সমান 2 পাই ডিভাইড বাই আর রুট আন্ডার এটা পেলাম। এই যে ব্র্যাকেটের মধ্যে দেখো আর প্লাস এইচ তার টু দি পাওয়ার 3 কিউ আছে, এই আরটাকে এখন আমরা টোটালটার থেকে বার করে আনবো। দেখো এই টোটালটার থেকে বার করে আনতে গেলে আমাদের কী করে বার করে আনতে হবে, দেখো বাইরে আর কিউ হয়ে যাবে, এখানে থাকবে 1 প্লাস এইচ বাই আর ডিভাইড বাই কিউ, তার নিচে স্মল জি। বোঝা গেল কী করে করলাম, বোঝা গেল কী করে করলাম। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে এখানে আর আছে, এখানে প্লাস তারপরে এইচ আছে, এখানে এর সঙ্গে কোনো কিন্তু আর নেই। তাহলে এখান থেকে যখন আমি আর কিউব বার করব তাহলে সিম্পলি এই আর কিউব আমাদেরকে বার করতে হলে একে আর কিউব দিয়ে ভাগ করে বার করে আনতে হবে, কারণ এখানে আর কিউব ছিল না। এই বিষয়টা তোমরা ম্যাথামেটিক্সের সূচকেই শিখে এসছো আশা করি। এটাকে একটু নিজে বোঝার চেষ্টা করো, না পারলে আমাকে টেলিগ্রামে করলে এইটাকেই আমি করাবো, কারণ এখানে যাকে যাদের বাঁধবে তাহলে আমার একটা বুঝতে পারছে কাদের বাচ্চে কীরকম টাইপের স্টুডেন্ট আমার ক্লাসে আছে যারা এগুলো বুঝতে পারছেন, যাদেরকে বেসিক আরও ধরতে হবে, সেক্ষেত্রে তাদেরকে আমি হেল্প করে যাবো। এটা আশা করি বুঝতে পারলে। এটাকে আমি ডিটেলসে করছি না, তোমাকে সূচকটাকে ভালো করে করতে হবে, ঠিক আছে। দেখো এই হচ্ছে আমাদের পেলাম। তো এখন দেখো এখন আমরা কি করব, টি সমান সমান এই আর কিউবটাকে বাইরে নিয়ে চলে আসবো। তো দেখো তাহলে এখানে হয়ে যাবে 2 পাই আর ডিভাইড বাই আর, বোঝা গেল, ব্র্যাকেট রুট আন্ডার ক্যাপিটাল আর 1 প্লাস এইচ বাই আর কিউব ডিভাইড বাই জি। ঠিক আছে, ঠিক আছে, আমার করা একদম ঠিক। তাহলে এই আর আর দেখো এটাকে আমি সিম্পলি ওই পাশে নিয়ে চলে যাবো। তাহলে টি সমান সমান আমরা কী পেলাম, 2 পাই ডিভাইড বাই আর ইন্টু আর রুট আন্ডার ক্যাপিটাল আর 1 প্লাস এইচ বাই ক্যাপিটাল আর তার কিউব, এটাকে আবার স্মল জি। দেখো এই আর আর কাটছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এটাকে আমরা লিখতে পাচ্ছি কিভাবে, দেখো টি সমান সমান 2 পাই রুট আন্ডার ক্যাপিটাল আর জি ইন্টু রুট আন্ডার 1 প্লাস এইচ বাই আর তার কিউব। দেখো ভেঙে লেখাটা শিখতে হবে। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। এবং তারপর দেখো এটাকে আরও সিম্পলি লিখতে হবে, 2 পাই ক্যাপিটাল আর বাই জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর
ডিভাইড বাই 3/2, বোঝা গেল? রুটটা উঠে গেলে কী হয়, যখন এক্স থাকে, এক্সের রুট থাকে, এটাকে আমরা x⁻½ লিখতে পারি। বোঝা গেল? এগুলো আমরা জানি। তাহলে এখান থেকে আমরা পেলাম, তো এই যে ফাইনাল সমীকরণটা আমরা পেলাম টাইম পিরিয়ড 2πR/g ব্র্যাকেটের মধ্যে 1 + h/R 3/2, এই যে ফর্মুলা আমরা পেলাম ইন টার্ম অফ এইচ, যখন এইচ হাইটে আছে, তো এই যে আমরা টাইম পিরিয়ড, টাইম অফ রেগুলেশনের ফর্মুলাটা আমরা পেলাম। তোমরা এটাকে মনে রাখতে পারো, যেভাবে তোমরা প্র্যাকটিস করে মনে রাখতে পারো, এটাকে মনে রাখতে পারো, এটাকে মনে রাখতে পারো, এটাকে মনে রাখতে পারো, যেভাবে করলে তোমাদের সহজ হয়। তো এই হচ্ছে বিষয়। আজকে আমরা ক্যালকুলেশন করলাম, কি ক্যালকুলেশন করলাম, কৃত্রিম উপগ্রহে যে অরবিটাল ভেলোসিটি সেটা, এবং টাইম অফ রেভলিউশন অফ দ্য স্যাটেলাইট। এই যে বিষয়গুলো আমরা পড়লাম, এটা এক্সামে খুবই আসে। এখান থেকে তোমাদের ডেরিভেশন আসতে পারে, তোমাদেরকে এমসিকিউ আসতে পারে, সেখান থেকে তোমাদেরকে প্রুভ করতে হবে। এই যে ডেরিভেশনটা তোমরা একবার নিজেরা করার চেষ্টা করবে, একবার দুবার না বুঝতে পারলে আবার দেখো, তারপরে পেন অ্যান্ড পেপার নিয়ে নিজে নিজে করার চেষ্টা করতে হবে। যদি নিজে নিজে করতে পারো তাহলেই বেস্ট। যখন তোমরা আইআইটি জেইই দেবা, নেট দিতে যাবে, তখন তোমাদের ক্লাস টিচারই বলে দেবে যে আমার ক্লাসে যেগুলো করা হচ্ছে সেগুলোকে তোমরা নিজেরা ড্রাইভ করো, এবং তারপর খাতাটা বন্ধ করে নিজে নিজে ড্রাইভ করো, এবং ড্রাইভ করার পর একটা A4 পেজ নিয়ে সেই যে টপিকটা করা হলো সেই টপিকের যতগুলো তোমার ফর্মুলাগুলো তোমার মনে আছে সেগুলো জাস্ট নোট ডাউন করো, যতটুকু মনে পড়বে, না উল্টে যতটুকু তোমাকে মনে পড়বে সেগুলো তোমাকে লিখতে হবে। সেইগুলো লিখে তোমাকে আবার মেলাতে হবে। যদি সেখানে কোনো প্রবলেম হয়, যদি কিছু লেখা বাদ পড়ে, আবার তোমাকে রিভাইজ করে সেম প্রসেস অ্যাপ্লাই করে যেতে হবে যতক্ষণ তোমার 100% পারফেকশান ওখানে আসে। এটা মিলিয়ে নিয়ে যদি কোনো দিন ভালো ইনস্টিটিউটে তোমরা পড়ো, যদি তোমরা পিডাব্লিউতে তোমরা পড়ো, বা যদি তোমরা এলএনএ পড়তে যাও, যদি তোমরা আন একাডেমিতে পড়তে যাও, সেম একই প্রসেস তোমাদেরকে ফলো করাবে সেই টিচার। সেটা আমি তোমাদেরকে, যারা বোর্ডে এখন আছো তারা যদি মাথায় রাখো তা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলো। কারণ আমি অ্যাকচুয়ালি আমার বিষয়টা বলি, আমি এখন কারেন্টলি একটা প্রাইভেট সেক্টরে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট জব করি, এবং তার সাথে সাথে আদার্স এক্সামের প্রিপারেশানে রয়েছে। ওকে, সেই ক্ষেত্রে তোমাদেরকে গাইড করতে পারবো যে কীভাবে পড়তে হবে। চলো, যদি ফলো করো তাহলে বেস্ট, আদারওয়াইজ যদি কোনো সমস্যা হয় তাহলে আমার টেলিগ্রামে জানাতে হবে, তাহলে আমি তোমাদেরকে সেই ক্লিয়ার করে দেবো এই যে ক্যালকুলেশনগুলো, যদি সমস্যা হয়। ওকে, চলো, দেখা হচ্ছে আমাদের আবার একটা নেক্সট ভিডিওতে। সেখানে আমরা কী করবো, যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট তো পৃথিবীর সারফেস থেকে এইচ উচ্চতায় আছে, যদি সেই এইচ উচ্চতাটা যদি পৃথিবীর যে রেডিয়াস তার থেকে যদি অনেকটাই কম হয়, যদি সারফেসের কাছে যদি স্যাটেলাইটগুলো থাকে, তবে সেক্ষেত্রে তার টাইম পিরিয়ড কী হবে, তার অরবিটাল ভেলোসিটি কী হবে, সেটা আমাদের ক্যালকুলেশন হবে। যদি আমি অ্যাকচুয়াল প্রসেসটা তোমাকে বলি, তাহলে যে স্যাটেলাইটগুলো পৃথিবীর সারফেস থেকে খুব একটা দূরে থাকে না, এরা পৃথিবীর খুব কাছে থাকে। পৃথিবীর রেডিয়াস যদি 6.4 × 10⁶ মিটার হয়, যদি R = 6400 কিলোমিটার হয়, এর রেসপেক্টে 300 কিলোমিটার বা 400 কিলোমিটারের স্যাটেলাইটগুলোকে মুভ করানো হয়। এরা এতটাই কাছে থাকে, সেক্ষেত্রে এর রেসপেক্টে এইগুলোকে তুমি নেগলেক্ট করে সেটাকে পৃথিবীর রেডিয়াস আরও ধরে নেওয়া হয়। বোঝা গেলো? এগুলো এত কাছে থাকে। তুমি যদি আকাশ পরিষ্কার থাকে, তুমি যদি তোমার কিছু কিছু সময় খালি চোখে নাকি ওই যে স্যাটেলাইটগুলো নাকি দেখা যায়, এগুলো একটা টাইম আসে, সেই টাইমে খালি চোখে যারা অবজারভেশন করে পৃথিবী ছাদে বসে, যারা যে এলাকাতে থাকে, যে এলাকাটা পাহাড়ি এলাকা যারা থাকে, যারা অনেকটা উপরে থাকে, যেখানে আকাশটা খুবই পরিষ্কার, তারা খালি চোখে দেখতে পায়। ওকে, এতটা কাছে থাকে। তো সেই বিষয়টা আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপাতত আমাদের এটা হচ্ছে, তো দেখা হচ্ছে আমাদের আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওর টোটাল থিওরি, আগে যত থিওরি নিজে নিজে করার চেষ্টা করতে হবে, যতক্ষণ না 100% পারফেকশান আসে আর চোখ বন্ধ করে ফর্মুলাগুলো নিজে খাতায় লেখা হচ্ছে, ততক্ষণ চেষ্টা চালিয়ে যাও।